আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মাদ্রাসায় লেখাপড়া করা ছাত্র ভাইয়েরা, যারা মাদ্রাসায় লেখাপড়া করছেন তাদেরকে বলছি, মাদ্রাসায় লেখাপড়া করার পাশাপাশি আপনাকে আপনার একটি কর্মস্থল সংগ্রহ করতে হবে। আজকের সমাজের অসংখ্য মানুষ একটি চিন্তাধারার মধ্যে আছে যে যারা মাদ্রাসায় লেখাপড়া করে তারা শুধু মসজিদ আর মাদ্রাসা নিয়েই পড়ে থাকে, অন্য কিছু তারা জানে না। তাই আপনাদেরকে আমি বলবো যে মাদ্রাসায় লেখাপড়া করছেন, পাশাপাশি ব্যবসা শিখুন অথবা যে কোনো একটা কর্ম শিখে রাখবেন, যাতে পরবর্তীতে মসজিদের সভাপতি কমিটি অথবা মাদ্রাসার মুহতামিমদের এতাআতি করা না লাগে, তাদের ঝাড়ি ঝাপটা, তাদের যে কোনো রকম কথা শুনে আপনাকে তাদের গোলাম হয়ে চাকরি করতে না হয়। তাই নিজে একটি যে কোনো কাজ শিখে রাখুন অথবা যে কোনো একটা ব্যবসা নিজে শিখে রাখবেন, যাতে পরবর্তীতে মসজিদ মাদ্রাসার খেদমত করতে হবে এমনটা কিন্তু অপরিহার্য নয়, কিন্তু আপনার কর্মস্থলের জন্য, আপনার সংসার পরিচালনার জন্য পরবর্তীতে কর্ম একটা প্রয়োজন আছে। আমরা মাদ্রাসাতে লেখাপড়া করতে লাগলে শুধু দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণভাবে শিখি, সেটা আমাদের জন্য শিখা অতি জরুরি। সেটা আমরা মরণের পরে কি হবে, মারা গেলে জান্নাতে যাব কি জাহান্নামে যাব, এবং কি করলে জান্নাতে যাব, কিভাবে জাহান্নামের থেকে বাঁচবো, এগুলোই শেখানো হয় আলহামদুলিল্লাহ। তবে একটা বিষয় আমাদেরকে শেখা অতি জরুরি, সেটা হচ্ছে মাদ্রাসার চার দেওয়ালের বাহিরে আসার পর আরও একটি জায়গা আছে, সেটার নামে দুনিয়া। এই দুনিয়াতে চলতে কীভাবে হবে সেটা আমাদেরকে তেমন একটা মাদ্রাসাতে শেখানো হয় খুবই কম। তাই প্রত্যেকটি ছাত্র ভাইকে বলবো, এই দুনিয়াতে চলার জন্য একটা লাইন আপনার দরকার। সেটা মাদ্রাসাতে শেখায় না, কেন শেখায় না আমি জানি না, তবে আপনাকে এটা শিখতে হবে, আপনার এটা অতি জরুরি। কেননা যেদিন মাদ্রাসা থেকে লেখাপড়া শেষ করে আপনি বাইরে আসবেন, সেদিন বুঝবেন এই দুনিয়াতে চলাটা সবচেয়ে বড় কষ্টদায়ক। তখন আপনি 5-7 হাজার টাকার বিনিময়ে একটা মাদ্রাসা বা মসজিদের দায়িত্ব পালন করবেন, কিন্তু বর্তমান সমাজে 5-7 হাজার টাকা বা 10-12 হাজার টাকায় আপনার একটা সংসার চালানো খুবই কষ্টদায়ক হয়ে পড়বে। তাই আপনি যে কোনো একটা কর্মস্থলের ব্যবস্থা করে নেবেন। মাদ্রাসার শিক্ষক উস্তাদ মহোদয়দেরকে বলবো, অবশ্যই মাদ্রাসার ছাত্র ভাইদেরকে কোনো একটা কর্মস্থলের রাস্তা বেছে নিতে দিবেন, এবং তারা যেন কোনো একটা কর্মস্থলের দিকে ধাবিত হয়, দুনিয়াতে যেন তাদেরকে কেউ ধর্ম ব্যবসায়ী আখ্যায়িত না করে। এটা শুনতে আমার সবচাইতে কষ্ট লাগে, কারণ আমি নিজে মাদ্রাসায় লেখাপড়া করা একটা ছাত্র। মাদ্রাসায় লেখাপড়া করার পরে আমি কোনো মসজিদের ইমামতি করছি না, এবং যদি পাই করব, কিন্তু কোনো ধরাবান্ধ না। সেটা হলো ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। তবে যারা মাদ্রাসায় খিদমত করবেন আলহামদুলিল্লাহ করবেন, কিন্তু পাশাপাশি আপনার একটা সংসার পরিচালনার জন্য অবশ্যই অবশ্যই আপনারা একটা আর্থিক ইনকামের রাস্তা রাখবেন, যাতে কেউ আপনাকে ধর্ম ব্যবসায়ী বলে আখ্যায়িত না করতে পারে, যাতে আপনি বলতে পারেন আপনার সংসার পরিচালনার জন্য আপনার অমুক ব্যবসা বা অমুক কর্ম থেকে আসে। কিন্তু বর্তমানে কিছু কিছু উস্তাদরা বলে থাকেন যে কেউ যদি লেখাপড়া করার পর, মাদ্রাসায় লেখাপড়া করার পর মাদ্রাসার চাকরি না পায় বা মসজিদের চাকরি না পায়, তাহলে তার এলেম কবুল হয়নি, সে ধ্বংস হয়ে গেছে বা ইত্যাদি। দয়া করে এগুলো বলবেন না, এগুলো করবেন না। এটা একটি ছাত্রকে ধ্বংসের সবচাইতে বড় কারণ হয়ে দাঁড়ায়। দয়া করে এগুলো কোনো ওস্তাদ বলবেন না, এটা আপনাদের কাছে বিনত অনুরোধ। সকল ছাত্র ভাইদের কাছে একটি আবেদন, কর্মস্থলের ব্যবস্থা করবেন, কর্মস্থলের রাস্তা খুঁজে রাখবেন, যাতে মাদ্রাসায় লেখাপড়া শেখার পরে অবশ্যই আপনি আপনার নিজের পায়ে দাঁড়িয়ে কিছু করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আলহামদুলিল্লাহ।